মাত্র 10 টাকা খরচা করুন আর নিজেদের রোগ ভোগ থেকে মুক্ত হন আর নিজেদের সৌন্দর্য ধরে রাখুন। কিভাবে সেটাই আপনাদেরকে আজকে বলবো। শাকসবজি খেতে অনেকেরই অনীহা, কিন্তু এগুলিতে প্রচুর কিন্তু পুষ্টিগুণ থাকে। এমনই এক উপকারী জিনিস হলো পালং শাক। এটি খেলে স্বাস্থ্য ভালো থাকে। দেখবেন বন্ধুরা, অনেকেই আছেন দিনের বেশিরভাগ সময় ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করেন। তাদের চোখ ভালো রাখার জন্য পালং শাক কিন্তু দারুণ উপকারী। সুন্দর ত্বক পেতেও কিন্তু সাহায্য করে পালং শাক। এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, ত্বক কোমল এবং নমনীয় রাখে। শুধুমাত্র ত্বকে বা চুলে ওপর থেকে কিছু লাগালেই যে ভালো হবে তা নয়। এই ধরনের পালং শাক কিন্তু আপনাদেরকে অবশ্যই খেতে হবে। আর এখন কিন্তু পালং শাকেরই সময়। এই সময়টা ভীষণভাবে কাজে লাগাতে হবে। তবে হ্যাঁ, সবাই কিন্তু খেতে পারবেন না। কারা খেতে পারবেন না সেটাও আমি অবশ্যই বলে দেব। ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে পালং শাক। এতে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার থাকে এবং ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে। ডায়াবেটিস রুখতে সাহায্য করে এই উপাদানগুলো। রক্তে শর্করার মাত্রাও কিন্তু ঠিক রাখে। পালং শাক দেহের হাড় মজবুত করে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে এবং ভিটামিন কে থাকে। এই উপাদানগুলি কিন্তু অস্টিওপোরোসিস রোধে সাহায্য করে। সপ্তাহে কেবলমাত্র 3 দিন পালং শাক আপনারা খাবেন। এটি খেতে হলে আপনারা অনেক উপকার পাবেন যদি এটা সপ্তাহে 3 দিন খান। কিন্তু সকলেই কিন্তু পালং শাক খেতে পারবেন না। বেশ কিছু রোগ আছে তাদের পালং শাক থেকে দূরে থাকাই ভালো। এই পালং শাক খেলে কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হার্টবিট ভালো রাখে পালং শাক, তাই হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু একদমই থাকে না। আর রক্তে শর্করার মাত্রা একটা ব্যালেন্স রাখে। আমি আগেই বলেছি, কার্যক্ষমতা বৃদ্ধি করে মস্তিষ্কের। যাদের প্রচণ্ড মাথা ব্যথা হয় তারা কিন্তু পালং শাকের জুস করে কিন্তু খেতে পারেন। তবে পালং শাক কিন্তু প্রচণ্ডভাবে অনেক দেরি করে রান্না করলে কিন্তু হবে না। অনেকে অনেকটা সময় নিয়ে রান্না করেন। খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, তবেই কিন্তু পালং শাকের পুষ্টিগুণ কিন্তু বজায় থাকবে। যারা বাতের ব্যথায় ভুগছেন, বিশেষ করে বিছানা থেকে উঠতে পারছেন না, গাঁটে গাঁটে ব্যথা, তারা কিন্তু এই পালং শাক অবশ্যই খেতে পারেন, তবে জুস বানিয়ে। জানেন তো, যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু পালং শাক একদমই খেতে পারবেন না। যাদের কিডনিতে ধরুন স্টোন আছে বা স্টোন হয়েছিল কোনো এক সময়, তারাও পালং শাক খাবেন না, কারণ তাহলে কিন্তু ওই স্টোন ফিরে আসার সম্ভাবনা থাকে। আর ধরুন, অনেকে আছে যারা রক্ত পাতলা হওয়ার ওষুধ খান, তারাও কিন্তু পালং শাক থেকে বিরত থাকবেন, কারণ পালং শাক খেলে কিন্তু সেই ওষুধের আর কোনো কাজ হবে না। বন্ধুরা, পালং শাক কিন্তু জুস করেই খেতে হবে। জুস করে খেলে বেশি ভালো হয়, নাহলে অল্প তেল দিয়ে আপনারা রান্না করেও খেতে পারেন, তবে বেশিক্ষণ রান্না করবেন না। পালং শাক খেলে কিন্তু স্কিন ভীষণ ভালো থাকবে, স্কিন চকচক করবে, তারপরে হেয়ারের সমস্যা মিটবে, চুল পড়া বন্ধ হবে, আর যৌবন ধরে রাখতে কিন্তু পালং শাক ভীষণভাবে সাহায্য করে। তো বন্ধুরা, দেখলেন যে পালং শাকের গুণাগুণ কত। তবে যাদের ইউরিক অ্যাসিড বা রক্ত পাতলা করার ওষুধ খান তারা কিন্তু খাবেন না, আগেই বলেছি। তবে বেশিরভাগটাই উপকারের দিকটাই আছে। আপনারা একটু জেনে বুঝে শুনে তবেই পালং শাক খাবেন, আর নিজেদের সৌন্দর্য বজায় রাখুন পালং শাকের জুস খেয়ে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক তো অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।